অবশেষে শিক্ষক নিয়োগের জন্য নয়া পরীক্ষাবিধি ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগের মতো একটি নয়, দুটি পৃথক পরীক্ষা হবে এবছর থেকে। প্রথম হবে টেটের ফল প্রকাশের পর হবে বিষয়ভিত্তিক দ্বিতীয় পরীক্ষা। বিগত পরীক্ষায় দ্বিতীয় পত্রে 60% নম্বর না পেলে বিষয়ভিত্তিক উত্তরপত্র দেখা হয়নি। সেই নিয়ম থেকে বেরিয়ে এবার থেকে দুটি পরীক্ষার জন্য প্রকাশিত হবে স্বতন্ত্র শূন্যপদ। এবছর সাবজেক্টটা আলাদা পরীক্ষা হচ্ছে, টেট আলাদা পরীক্ষা হচ্ছে। পাশে যারা পরীক্ষা দেবে তারা পরবর্তীকালে সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন না, কারণ তাদের সাবজেক্ট স্পেশালাইজেশন নেই। কিন্তু যাদের সাবজেক্ট স্পেশালাইজেশন আছে তারা টেটেও বসতে পারবে, আবার সাবজেক্টেও বসতে পারবে, এবং দুটো আলাদা দিনে পরীক্ষা হবে। নতুন পরীক্ষা বিধিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য নেওয়া হবে টেটে বসার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকে 50% নম্বর। পরীক্ষার পূর্ণমান হবে 150। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ভাষা এবং শিশু মনস্তত্ত্ব থাকবে 90 নম্বরের। বিজ্ঞান বা কলা বিষয়ে পরীক্ষা হবে বাকি 60 নম্বরের। সমস্ত প্রশ্নপত্রই হবে মাল্টিপল চয়েস পদ্ধতিতে। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার জন্য আরেক পরীক্ষা। টেটে না বসেও সরাসরি বসা যাবে এই পরীক্ষায়। এই পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা অনার্স বা স্নাতকোত্তরে 40% নম্বর। এখানে পরীক্ষা হবে বিষয়ভিত্তিক। পরীক্ষার পূর্ণমান 60। এনসিটির বিধি অষ্টম শ্রেণী পর্যন্ত বলবৎ, সরকারি সূত্রের খবর। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র ঘরানায় পরীক্ষা চেয়েছিল সরকার। তার জন্যই পৃথক পরীক্ষার ব্যবস্থা। যোগ্যতার শর্ত পূরণ করলে একজন পরীক্ষার্থী দুটি পরীক্ষাতেই বসতে পারবেন। 9 মার্চ টেটের ফল প্রকাশের পর হবে বিষয়ভিত্তিক পরীক্ষা। সরকারি সূত্রের খবর, দুটি পরীক্ষা মিলিয়ে শূন্যপদ এবার প্রায় 35,000। বিগত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এনসিটির বিধি পুরোপুরি মান্যতা পায়নি, এমন অভিযোগ শোনা গিয়েছে অহরহ। মাঝে মধ্যেই থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় বিধির আওতা থেকে বেরিয়ে আসার চেষ্টা থেকেই শিক্ষকতার নিয়োগ পরীক্ষা বিভাজনের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।